স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পর থেকেই আলোচনা তুঙ্গে আয়নাঘর প্রসঙ্গ। এরই মধ্যে একে একে সামনে আসছে নতুন নতুন আয়নাঘর কিংবা বন্দিশালার তথ্য। একই সঙ্গে প্রকাশ্যে আসছে এগুলোতে চালানো পাশবিক নির্যাতনের ভয়াবহতা। এমন অবস্থায় এবার নতুন আরেকটি বন্দিশালার তথ্য দিল গুম সংক্রান্ত তদন্ত কমিশন। মঙ্গলবার রাজধানী গুলশানে কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান গুম সংক্রান্ত কমিশনের সদস্য নূর খান। বলেন, বগুড়া পুলিশ লাইনে এই বন্দিশালা পাওয়া গেছে, যেখানে বিভিন্ন জায়গা থেকে বন্দীদের জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হতো বলে জানিয়েছেন তিনি। নূর খান বলেন, পুলিশ লাইনের ভেতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হয়েছিল, যেটি একেবারে অ্যাবসার্ড একটা ব্যাপার। সেটি বগুড়ায় পেয়েছেন তারা। অনেক ক্ষেত্রে এ ধরনের বন্দিশালা আরও পাওয়া যাবে বলে ধারণা করেন তিনি। এসব বন্দিশালা গত 15 বছরে হয়েছে কিনা জানতে চাইলে নূর খান বলেন, এগুলো গত 15 বছরের মধ্যেই বানানো হয়েছে। সম্ভবত গত 10 থেকে 12 বছরের মতো হবে। এখানে বিভিন্ন জেলা থেকে বন্দীদের এনে রাখা হতো, জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হতো এবং এখান থেকেও অনেকের মৃত্যুর ঘটনাও ঘটতে পারে। এর আগে গেল 12 ফেব্রুয়ারি দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে সময় পরিদর্শন শেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, শুধু ঢাকা শহর নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলে থাকা আয়নাঘরগুলো খুঁজে বের করা হবে। দেশে প্রায় 700 থেকে 800 আয়নাঘর রয়েছে এবং জাতিসংঘের প্রতিবেদনে শেখ হাসিনার নির্দেশে এসব ঘটনায় জড়িত বলে উল্লেখ করা হয়েছে। এদিকে গেল 7 ফেব্রুয়ারি ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির পাশে একটি নির্মাণাধীন ভবনে আয়নাঘর থাকার গুঞ্জন ওঠে। ভবনটি আন্ডারগ্রাউন্ডে থাকা কয়েক তালা থেকে জামাকাপড়, স্কুল ব্যাগ সহ বেশ কিছু জিনিস উদ্ধারের কথা জানান স্থানীয়রা। যদিও সেখানে দীর্ঘ প্রচেষ্টার পর সেচের কাজ শেষ হলেও সেখানে ময়লা আবর্জনা ছাড়া আর অন্য কিছুই পায়নি ফায়ার সার্ভিস। আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিভিন্ন শ্রেণীর মানুষকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বিশেষ স্থানে রাখা হতো। এ নিয়ে সুইডেন ভিত্তিক সংবাদ মাধ্যম নেত্র নিউজে প্রতিবেদন প্রকাশিত হলে এসব স্থান আয়নাঘর নামে প্রকাশ্যে আসে। গুম হওয়া ব্যক্তিদের অনেকে শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর আয়নাঘর থেকে ফিরে আসেন পরিবারের কাছে। তাদের বয়ানে উঠে আসে আয়নাঘরের ভয়াবহতা।